মানে এই যে বাড়িটা করছেন ভয় লাগে না? এই যে আশেপাশে ভুট্টে বাড়ি, ভয় নাকি হইবে কি কথাটা বুঝেন নাই, ভয় লাগলে আর লাভ আছে তো? না ঠিক আছে। কষ্টের উপর আসি আর কি। গরু বাড়ির সামনে এই ভিডিও করি, দেখাই তোমাগুলো। দেখতে পাচ্ছেন চুলগুলো ঠিক করে নেবো। এখন আমরা নদীর পার যাচ্ছি, সাথে আমার ভাগ্নে। এই দেখুন রাস্তা আমাদের, ফাঁকা রাস্তা, কি সুন্দর। এদিকে তামাক বাড়ি, তবে ক্যামেরা খারাপ তো ওই জন্য একটু ভালো দেখতেছেন না মনে হয়। সামনে এই যে দেখুন রাস্তা। তো এখন যাবো নদীর পার, নদীর পারে যে আপনাদের সাথে দেখা হবে। সামনে ভ্যান নিয়ে চলে যাব বোল্লার পার, বোল্লার পার থেকে এখন হাঁটি যাব। তো দেখা হচ্ছে নদীর পারে এই দিক। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এই দিক থেকে গাড়ি আসবে। এখন গাড়ির কোনো খবর নাই, এই রাস্তা দিয়ে হাঁটতেছি, পেছনে এখনও গাড়ির কোনো খবর নাই। এই যে দিক সূর্য, এর দিক ফাঁকা মাঠ, হয়তো ধান টান গাড়বে। দেখুন এখন আমরা নদীর কাছারে এসে গেছি। এটা হচ্ছে সিঙ্গিমারির ঘাট, যাকে বলে বোল্লার পার। সো এখন আমরা এদিক দিয়ে নামবো, নামার পর ডাইরেক্ট নদীর পাড়ে চলে যাব। এই যে রসুন, পেঁয়াজ, যত আবাদ দেখতে পাচ্ছেন নদীর পাড়ে। এই যে সামনে তামাক, এদিক এই সময় এগুলো নদীর পাড়ে খুব হয়। সো দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা, বালা, শুধু বালা। এরকম বালা হয়তো আপনারা শহরে পাবেন না যতদিন না নদীর পাড়ে আসবেন। দেখতে পাচ্ছেন বালার পরিবেশ। সামনে তামা করি, এদিক শুধু ঘুরতে পারি, সামনে দেখেন পরিবেশ। আসলে নদীর পাড়ে এরকমই হয়, যে এদিকে ভুট্টা বাড়ি, দুপাশে এদিকে তামাক বাড়ি, আর এদিকে হচ্ছে ভুট্টা, আর আমার মাঝখানে রাস্তা এটা। সো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম পরিবেশ কোথাও দেখতে পাবেন না, শুধু চর ছাড়া। দুদিকে ফসল আর মাঝখানে রাস্তা, তাও আবার কাঁচা এলো, মানে ভাঙা চুরে রাস্তা। সো এটা এসে চরের জীবন। সামনে আবার বাড়ি আছে, এই বাড়িগুলো মনে করেন যে আপনার এদিক এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করে। সো দেখতে পাচ্ছেন রাস্তায় এদিকে যে ভুট্টা গাছ, ভুট্টা দুপাশেই। আমার যখন মন খারাপ থাকে তখন আমি চলে আসি ফাঁকা ফাঁকা জায়গায়, জায়গাগুলো আমার দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ নাই, মাঝখানে আমি। এদিকে ফাঁকা জায়গা, পিছনে সূর্য, এদিকে চারদিকে ফাঁকা জায়গা, সামনে আমার একটা ফাঁকনা। সো এদিক আমি এভাবে চলে আসি, ফাঁকা ফাঁকা জায়গা এক্সপ্লোর করি। তবে মাথায় অনেক টেনশন পাই, বুঝছেন, সেটা আমার না, আপনাদেরও টেনশন আছে মাথায়। তারপরেও যেখানে ভালো লাগবে গেলে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করুন, লাইফে এনজয় করুন। জীবন খুব ছোট জিনিস, কখন মরবো, কখন কী হবে জানি না। আজকে আসি, কালকে নাও থাকতে পারি। সেজন্য নতুন নতুন জায়গা যাওয়া খুব গুরুত্বপূর্ণ ভাই। প্রকৃতি, বিশাল প্রকৃতি, আমরা প্রকৃতির এখনও 10 ভাগে দেখি নাই। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা তো গ্রামে হিসেবেও দেখি। এটা আছে গ্রাম, এটা শহরাঞ্চল। এই শহরাঞ্চলে আসতে ভালো লাগে, চলে যাচ্ছে। গ্রাম অঞ্চলে ঘুরতে ভালো লাগে, অবশ্য শহরে এরকম কখনো পাবেন না। এটা হচ্ছে গ্রাম। দেখুন তাদের বাড়ি যাওয়ার সামনে তাদের বাড়ি, এই ভুট্টা বাড়ি, তাদের বাড়ির সামনেই ভুট্টা বাড়ি। তারা এখানে কেমনে থাকে তাহলে ভাবুন একবার। আসলে চরে যারা বাস করে তাদের সাহস অনেক, বুঝতে পারছেন, কারণ তারা নদী ভাঙার কবলে এ পর্যন্ত না হলেও, এই বাড়িগুলো আছে না, এই বাড়িগুলো না হলেও 10-15 বার ভাঙছে এ পর্যন্ত। তারা নদীর পাশেই বাস করে, তারা দেখবেন যে তাদের বাড়ির সামনে নদী। চরের মানুষের এরকম হচ্ছে জীবনযাপন, তাদের বাড়ির সামনে ভুট্টা বাড়ি থাকে,
আশেপাশে নদী থাকে, এভাবে চরের মানুষের জীবন প্রতিদিন চলে। এখন চলে আসলাম এই যে এটা একটা বাড়ি, সামনে বাড়ির সামনে ভুট্টা বাড়ি, ছাগল, এদিক এই যে ধান, এই যে চরে হয়তো আবাদ করছিল। বাড়ির সামনে ধান এখনও ডাঙায় নাই। এই যে সিস্টেম, ধান ডাঙা মেশিন, গরু বাড়ির সামনে। ভিডিও করি, দেখাই তোমাগুলো। এই দেখুন এই যে বাড়ি ভিডিও ইয়ের সামনে, এখানে চরের সামনে তাদের বাড়ি, চরের মাঝে আর কি বলা যায়। এটা হচ্ছে একটা চর, এটা হচ্ছে শঙ্কর ধৈর্য করবে, চরের মাঝে এগুলো বাড়ি। বাড়ির সামনে ধান, রসুন, পেঁয়াজ সব কিছু আছে দেখতে পাচ্ছেন। এদিকে আবার ভুট্টা বাড়ি, এই 2-3টা পরিবার এখানে বাস করে। তবে তাদের এদিক গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করা অনেক সহজ হয় আর কি, কারণ এদিক অতটা ইয়ে থাকে না। তারপরেও ওই যে এখন ভুট্টা বাড়ি হয়েছে, সমস্যা দেখতে পাচ্ছেন যে ছাগল, প্রতিটা বাড়ির সামনেই ছাগল। কিন্তু এই যে এখানে একটা দোকান আবার দেখতেছি, কিন্তু বর্তমান দোকানটা বন্ধ, কিছু খাইতে পারবো না, খিদেও লাগছে। হ্যাঁ, যাই হোক, এই দেখুন বাড়িঘর, এই যে সাথে কিন্তু ভুট্টা বাড়ি। ও মাই গড, সামনে দেখতেছি আরও একটা বাড়ি, যে দেখুন সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। দেখি সেই বাড়িটাও যাই। এদিক দেখতে পাচ্ছেন ভুট্টা বাড়ি বাড়ির সামনে। আর এই দিক আর একটু সামনে গেলে কিন্তু আমরা নদী পাবো। আমরা এই নদী কিন্তু আমাদের টার্গেট কিন্তু নদী। এই দিকে এই সাইডগুলো তো আপনাদের দেখাইলাম, যেহেতু যাচ্ছি এই রাস্তা দিয়ে, যে এখানে বসবাস করতেছে মানুষ চড়ে কীভাবে, হ্যাঁ এগুলো দেখাই দিয়েছি আপনাদের। একটা আবার ভাবুন যে তারা এই চর অঞ্চলে, চরের মাঝে কীভাবে তারা বসবাস করতেছে। বাড়ি কিন্তু তাদের এই যে দেখুন পিছনে কিন্তু তাদের বাড়ি। তারা 2-3টা পরিবার ভুট্টা বাড়ির মাঝে কীভাবে তারা বসবাস করতেছে করে ভাবুন। তাদের সব কিছু আছে এখানে, ধান গাড়ছিল, ধান, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু পালন করে। কিন্তু তাদের কোনো শিয়ালের ভয় নাই। ভাবুন যে চারুপাখে ভুট্টা বাড়ি, ওদের তো গরু, ছাগল, মানে ছাগল, বিশেষ করে ছাগল, হাঁস, মুরগি শিয়ালও তো নিয়ে যেতে পারে, তাই না? কিন্তু তাদের এগুলো ভয় নেই, তারা নির্ভয়ে এগুলো পালন করতেছে। বাড়ি পরিবার এখানে সবাই আছে, তারা মা বাবা সবাই, মানে সবাই এখানে মিলেমিশে কাজকাম করতেছে। আর এভাবেই তারা এখানে বসবাস করতেছে। চারিদিকে দেখুন ভুট্টা বাড়ি, আর দুই পাশেই ভুট্টা বাড়ি, মাঝতে রাস্তা, সামনে আরও একটা বাড়ি আপনারা দেখাবো, সামনে আরও একটা বাড়ি আছে। মানে তারা এদিক আবাদ সুবাদ করার জন্যই তারা এখানে এই চরের মাঝে বসবাস করে। কারণ ওরা যদি ওইদিক যায়, মানে শহর অঞ্চল বা ভেতরে যায়, তাদের কিন্তু জমি থাকবে না, আবাদ করার মতো জমি থাকবে না। সেই জন্য তারা এদিক চরের মাঝে রিস্ক নিয়ে জীবনযাপন করতেছে। হ্যাঁ, এই যে সামনে নদী আছে, এদের তামাক, ভুট্টা সব কিছু তারা আবাদ করার জন্য এভাবেই তারা কিন্তু চর অঞ্চলে স্ট্রাগল করতেছে। আসি কষ্ট করি আর কি। বাড়ি আগত আসিল করে, বাড়ি আছে তো চর তো আসলো, এখন আবার কাজ গেছি। মানে কোন জায়গা চরের? চরে এই যে বিনবিনিয়াত। এটা কি তোমার কোন ইউনিয়ন আছিল? ওটা আসলো বিনবিনিয়াত, আসলো ধরে নেন বিনবিনিয়াত ওই উত্তর কোলকন্দ। হ্যাঁ, আর লক্ষ্মীটারি এসে ইয়ে মহিপুর। হ্যাঁ, শঙ্করদাও তো বাড়ি আসলো, ওই বিনবিনিয়াতেও বাড়ি আসলো, ওই ভাঙতে ভাঙতে সবটি সারাই গিয়েছিল। মানে ভোটটা আসিল কোন জায়গা? ভোটটা এখনো আমার ভোট আছে লক্ষ্মীটারিতে আছে, শঙ্করদহ হ্যাঁ 1 নম্বর না? হ্যাঁ 1 নম্বর আছে। এটা মানে এই যে বাড়িটা করছেন, ভয় লাগে না? এই যে আশেপাশে ভুট্টে বাড়ি, ভয় নাকি হইবে কি, কথাটা বুঝেন নাই? ভয় লাগলে আর লাভ আছে কোনো? না ঠিক আছে, কষ্টের উপর আসি আর কি, কষ্টের উপর। গরু ছাগল পালন করেন না? আছে গরু। ধান কি এত্তিক আছেন চরত? হ্যাঁ, তোমার বাড়ি করে? আমার বাড়ি আছিল শঙ্করদহ স্কুল, যেটা ভোট হয় হ্যাঁ, ওটা কোনায় আছিল। তাই হেরে এদিকে আমি আসছে তুই বুঝেন না? মা, এটা তো আমার বাড়ি নাই, আর বাড়ি তো ভাঙি গেছে, স্কুল আছে আর কি ওটাই? না না, স্কুল তো নাই। আমার বাড়ি এখন আনছি তেঁতুলতলা নদী। তাহলে এ পর্যন্ত বাড়ি কয়বার ভাঙছেন? ভাঙছি, বহু ভাঙছি। ভাঙতে ভাঙতে তো অসুবিধা, মানুষ বাড়ি মানে কি কোনো মানুষের মূল্য থাকে? জমি যদি ভাঙি যায় তাহলে আর আবার সুবিধ কি হয়? হয় না। হ্যাঁ, তা ঠিক আছে। আবার নদী যখন ওই নিজের অন্য জমি যাওয়া না লাগে, থাকলে আরো আবাদ হয়। এটা কি নিজের জমি আছে যে? আরে না, আছে। এরকম আমার নিজের জমি নেই। নিজের জমি আসলে এই যে গাছের তলে, যেটা ওই ছোটটা দেখা খালি যে। এই যে সামনে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এখানেও তারা ইয়ে করতেছে। আর এদিকে আরেকটা বাড়ি, এখন কয়েকটি বাড়ি হয়েছে কিন্তু তারা একসাথে নাই। দেখুন তাদের বাড়িটা কত দূরত্ব, মাঝতে গ্যাপ। আর এদিক কিন্তু যেটা দেখে আসলাম ওটাও কিন্তু অনেক দূরে।
সো এইভাবেই তারা জীবনযাপন করতেছে শহরের মাঝে। এখন আমরা যাব কোন রাস্তা দিয়ে, ও রাস্তা খুঁজে পাচ্ছি না, হয়তো আমাদের এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে আসে, এদিকে যাই। এই যে এখন এই যে বাড়িটা দেখুন, সামনে গরু আছে, ছাগল আছে, হ্যাঁ, হাঁস মুরগি সব কিছু এখানে তারা পালন করতেছে। আর এদিক এটা রাস্তা, এই সামনে একটা বাড়ি, এখানে হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে তারা রাতের আলো সংরক্ষণ করে বা আলো জ্বালায়, হ্যাঁ, রোদের মাধ্যমে। এই যে দেখুন রসুন, পেঁয়াজ, হাঁস সব কিছু এখানে তারা, হ্যাঁ, গাছ। তো এইভাবেই তাদের জীবনযাপন, চরের মানুষের জীবনযাপন এভাবেই চলে। বর্তমান যে একটা বাড়ি, এই বাড়ির ভেতরে ছাগল দেখতে পাচ্ছেন, ছাগল লাগতেছে আমাদের দেখে হয়তো। এই দেখুন বাড়ি, যে বাড়ির ভেতরে আমরা যাচ্ছি কোথায়, রাস্তা তো দেখতেছি না, যাবো কোন দিক দিয়ে। আমরা কিন্তু রাস্তা হারিয়ে ফেলাছি, দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা নদীর পাড়ে, পেছনে আমার নদী, আর পুরো জায়গা ফাঁকা, আশেপাশে কেউ নেই। হ্যাঁ, পুরো জায়গাটা দেখুন, আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই আমার বর্তমান, শুধু আমি আর সামনে আমার ভাগনা আছে। এটা হচ্ছে নদীর অবস্থা, নদীর পাড়ের। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফাঁকা, পেছনে নদী, সামনে ভুট্টা বাড়ি। এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা, প্লেস। সো আমি চেষ্টা করি যখন একটু সময় পাই নিরিবিলি জায়গা যাওয়ার, যেখানে গেলে আমার শান্তি লাগে, দেখতে ভালো লাগে, আশেপাশে কেউ নেই। আমায় বিশেষ করে আমি কারোর সাথে মিশতে চাই না, আমি একা চলতে চাই, একা জায়গায় যেতে চাই। এইখানে দেখুন একটু নতুন ইউনিক আইডিয়া, এখানে এটা হচ্ছে শহরের মানুষের আইডিয়া। সামনে দেখুন তামাক বাড়ি, এই আর তার সাথে কিন্তু এটা নদীটা না ভাঙার জন্য এই ঘাটি করছে। দেখুন এই যে এটা একটা ঘাটি, যাতে নদীটা না ভাঙে আর তামাক বাড়ির কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, পেছনে হচ্ছে তামাক বাড়ি, এই যে পেছনে তামাক বাড়ি, আর এটা হচ্ছে ঘাটি, একটা ঘাটির মতো, মাছ মারা ঘাটির মতো। তবে এটা করার কারণ মাছ মারা না, এটা কারণ হচ্ছে নদী না ভাঙার কারণ, যেন নদীটা না ভাঙে আর এই তামাক বাড়ি সম্পূর্ণ ঠিক থাকে। এটাই হচ্ছে চরের মানুষের জীবন। এভাবেই চরের মানুষ দিনে রাতে পরিশ্রম করে তামাক, ভুট্টা, আলু ফলায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদী প্রায় এই যে ভেঙে যাওয়া ধরছে, দেখেন ফাট ধরছে, এখানে ভেঙে যাবে। আর ওই যে ওখানে দেখুন নদী, তামাক বাড়িতে মনে হয় তামাক বাড়ি ভেঙে গেছে মনে হচ্ছে কয়েকটা এই যে এখানে। এইভাবেই তারা নদীকে আটকানোর চেষ্টা করছে যেন তামাক বাড়িটা না ভাঙে। হ্যাঁ, নদী কিন্তু দেখুন বর্তমান কিন্তু বর্ষাকাল না, এটা হচ্ছে বর্তমান শীতকাল, তারপরেও নদী এই যে ভাঙছে, আস্তে আস্তে ভাঙার পর এই তামাক বাড়িতে আসছে। আর এই জন্য যারা তামাক গাছছে কৃষকরা, তারা চেষ্টা করছে এরকম ঘাটির মাধ্যমে নদী যেন না ভাঙে, সেজন্য এই ঘাটি দিছে। যাই হোক, আশা করি ভালো লাগছে আপনাদের। সো আপনাদের দেখাইলাম আমাদের নদীর পার, এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী এলাকা, এটা হচ্ছে শঙ্করদহ আর ধামুর এলাকা। দেখালাম পেছনে বাড়ি, কীভাবে থাকি না, কথা বললাম কাকার সাথে একটা। সেইভাবেই চলছে শহরাঞ্চলের জীবন। এখানে যদি একটা ড্রোন শ্যুট করা যেত না, খুব ভালো হতো। তবে দুর্ভাগ্যবশত আমার কাছে কোনো ড্রোন নাই, কোনো ভালো ক্যামেরা নাই। যাই হোক, ভবিষ্যতে চেষ্টা করবো নেওয়ার। আমার ট্রাভেলিং করার খুব শখ ভাই, আমি জীবনে ভ্রমণ করার খুব শখ। আমি জানি না পারবো কি না, তবে আমি চেষ্টা করি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার। কারণ যত জায়গা ঘুরবো তত এক্সপিরিয়েন্স হবে, তত আইডিয়া হবে, নতুন মানুষের সাথে মিশবো। এভাবেই, এটাই তো জীবন। নিরিবিলি জায়গা দেখতে পাচ্ছেন, পেছনে কেউ নেই, পেছনে কেউ নেই, বুঝতে পারছেন, পেছনে কিন্তু আমার কেউ নেই। আর শুধু একটা বক মাছ খাচ্ছে, একটু বাতাস আছে। এদিকে রাস্তা, এদিকে রাস্তাতে যাওয়া যাবে, আমি রাস্তাতে যাবো না, সামনে কিন্তু রাস্তা আমার। পেছনে সজীব নৌকে চড়ে আছে, আমি যাব না, আমার জুতার অবস্থা বাজে, আমি নৌকে যাব না। সো দেখতে পেলেন, জানি না আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কি বলতে পেরেছি এবং কতটুকু সাহায্য হয়েছে কিনা, জানি না, সাহায্য তো হবে না এটা 100%, তবে দেখালাম পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কীরকম দেখলেন কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আমি চেষ্টা করব ট্রাভেলিং করার। আমার একটা ক্যামেরা দরকার, হ্যাঁ, আমি টাকা পয়সার একটা ক্যামেরা কিনতাম, ভালো একটা ক্যামেরা কেনার পর ব্লগিং করতাম। এমডি ফেজ, সালাউদ্দিন ভাই, এগুলো আমার হচ্ছে অনুপ্রেরণা। আমি তাদের দেখি নাদির অন্দাকু, তাদের মতো হওয়ার চেষ্টা করবো আর কি, করি না, করবো। তবে বর্তমান আমার ক্যামেরা একেবারে লো বাজেটের, এটা হচ্ছে মোবাইলের ক্যামেরা। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা, বুঝতেই পারছেন যে আমি মোবাইলের ক্যামেরাতে ভিডিও করতেছি।
চেষ্টা করব সামনে ভালো কিছু করার। দোয়া করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, তবে পরবর্তী ভিডিও কখন আসবে আমি নিজেও জানি না। আমি অনেক দিন পর এই ভ্লগটা করলাম আজকে, অনেক দিন, প্রায় 2-3 মাস পর। তবে দেখা যাক, চেষ্টা করব ভিডিও করার। তবে আমার টার্গেট এখন একটা ভালো ক্যামেরা কেনার পর তারপর ভিডিও করব। এই ক্যামেরা দিয়ে ভিডিও করব না, এই ভিডিও কাপে স্টেবিলাইজার নাই, এই জন্য সমস্যা। হোক, যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আপনাদের ধন্যবাদ অনেক। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।